আসলে গণভোটটা প্রথম শুরু থেকে এই সরকারের একটা এজেন্ডা ছিল, সে তারা তাদের মতন করে এই গণভোটের সংস্কারে সবকিছু করেছিল। আমার এই যে ঠিক আছে, সরকার যেহেতু এটা এই ফসলটা তারাই করেছে, তাদেরই বেবি এটা, কিন্তু শেষ সময়ে এসে যেখানে বলতে পারে যে হ্যাঁ এই গণভোটের পজিটিভ দিকগুলো সরকার বলেই যেতে পারে, কিন্তু ভোটার একজন ভোটার হ্যাঁ দিবে কি না দিবে সেটা কেউ বলে দিতে পারে না। কেউ না, সেটা ভোটারের নিজস্ব ইচ্ছা। সেই জন্য ভালোটা বলে এসে যেহেতু এই সরকারের এই সংস্কারের কাজগুলো করেছে, আমার কাছে এটা মনে হচ্ছে যে তারা সমস্ত কিছু বলে এসে কিন্তু হাতে ভোট দিন এই কথাটা বলা আমার কাছে মনে হচ্ছে না এটা ঠিক দিকে যায়। কারণ কিন্তু এর আগেও তো সরকার একটা আমাদের গণভোটের নিরপেক্ষ। ইতিহাস আছে। জেসমিন টুলি, এর আগেও তো আমাদের গণভোটের ইতিহাস আছে। তখন দেখেন আপনাদের আপনি কি বলে, আপনি তখন কি আসলে হ্যাঁর পক্ষে প্রচারণা হয়েছে নাকি কি, তখনের প্রচারণাটা কেমন ছিল? আচ্ছা, যেটা ছিল সবসময় এর আগে ছিল 91-এর তো একটা সাংবিধানিক আদেশ দ্বারা এই গণভোট করেছে, তার আগে 85 এবং 77। কিন্তু সমস্ত মেশিনারিজ দ্বারা এবার কিন্তু একটু দৃষ্টিভঙ্গি কিন্তু অন্যরকম। কারণ এবার কিন্তু শুধু যে গণভোট হচ্ছে না, সাথে এবার জাতীয় সংসদ হচ্ছে এবং সরকার সরাসরি ভোটারদের হা বাক্সে ভোট দিন, হা হুম। দিক দিন, এই কথাটা আসলে ভোটারদের বলা যায় কিনা। আমার প্রশ্ন ওই জায়গাটা, এটা তো নিতান্ত ভোটারের চয়েস। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আমি হা দিব কি না দিব সেটা আমার চয়েস, কিন্তু কেউ তো আমাকে ভোটারকে বলে দিতে পারে না। সে তার পক্ষে বলতে পারে যে হ্যাঁ আমি এই এই করছি, এটা করছি, যদি ভালো মনে হয় এটা এটা হলে ভালো হবে। আমি আমি এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করি। কিন্তু সরকার যে গণভোটের প্রচারণাই করবে না এটাও আমি আবার তা মনে করি না। যেহেতু এই এই জিনিসটা এই ফসলটা তাদেরই, এটা তারাই করেছে এবং পলিটিক্যাল পার্টি কিন্তু এই দায়িত্বটা নেয়নি। যদি পলিটিক্যাল পার্টিগুলো দায়িত্বগুলো নিত যে তারা হা না প্রচারণা হচ্ছে সরকার তাহলে এতটা না করলেও চলতো, কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টিরা কিন্তু ঠিক এই সংস্কারের পক্ষে ওইভাবে মাঠে নামিনি। সেই জন্য আমার মনে হচ্ছে সরকার সবই ঠিক ছিল, শুধু হার পক্ষে হাতে ভোট দিন এবং পুরো মেশিনারিজ সরকারের মেশিনারিজটাকে পুরোটা এইভাবে কাজে লাগানোটা আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক না। জি। একটু আম আসি যে হলফনামার প্রসঙ্গেও বলছিলাম যে জিজ্ঞাসা করব, হলফনামায় অসঙ্গতিটাও আমাদের একটা কালচারের অংশ। এবারেও সেটা দেখা যাচ্ছে, অসঙ্গতির বিষয়টা একটা প্রতিবেদন, বেশ কয়েকটা বিষয় আলোচনা হয়েছে। আলোচিত নেতা সার্জিস আলম তারটাও আসছে আলোচনায়, যে তিনি এই 25-26 বছরের আয়কর রিটার্ন যিনি জমা দিয়েছেন কর বর্ষে, সেটাতে তিনি রেখেছেন তার আয় 28,05,000, এটি ব্যবসায়ী হিসেবে তিনি এটি আয় করেছেন। কিন্তু হলফনামায় এই ব্যবসায়ী পরিচয়ে তিনি দেখাচ্ছেন যে 9 লাখ টাকা। এই যে গরমিল বা অসঙ্গতি, এরকম এটি আসলে নতুন বিষয় না, আমি বলছিলাম যে আগেও এরকম নানান অসঙ্গতি ছিল। কিন্তু এই যে হলফ করে মিথ্যা কথা বলানোর এই প্রচলনটা কেন, বুলিয়ে লাভটা কি হয়?